ভারত মঙ্গলবার ভোররাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় অন্তত ৭০ জন নিহত, ৬০ জনের বেশি আহত হয়েছে বলে দাবি করেছে ভারত। তবে পাকিস্তান জানিয়েছে এই ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৬ বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। পাকিস্তানে চালানো ভারতীয় হামলার বিস্তারিত তথ্য তুলে ধরে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। বুধবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খবর বিবিসির। সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্র বলেন, ভারত পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৯টি নির্দিষ্ট স্থানে বিমান হামলা চালিয়েছে। অভিযানটি ২৫ মিনিট ধরে চলে। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার দিনগত রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে সংঘটিত হয়। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র দাবি করেন, অত্যন্ত নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই লক্ষ্যবস্তুগুলো নির্বাচন করা হয়েছিল এবং ভারত সফলভাবে সেগুলোকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সঙ্গে ভারতীয় সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি ও বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। এই ঘটনার পর থেকেই পরমাণু শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ বরাবরই তাদের কোনো প্রকার সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে। এ ঘটনার পর থেকেই প্রতিবেশী দুই দেশের মাঝে সীমান্ত উত্তেজনা ক্রমশ বেড়েছে। পারমাণবিক শক্তিধর এই দুই দেশে এখন যুদ্ধের মতো পরিস্থিতির দিকে যাচ্ছে।